হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আমি আজকে আপনাদের সঙ্গে খুবই টেস্টি একটা সন্দেশের রেসিপি শেয়ার করব, যেটা করতে খুবই কম সময় লাগে আর উপকরণও খুব সামান্য। এটা বাড়ির সকলের কাছে খুবই পছন্দের একটা মিষ্টি হবে, আর প্রয়োজন মতো আপনি এটা চট করে বানিয়ে নিতেও পারবেন। তা চলুন দেখে নিই এর রেসিপিটি। প্রথমে কড়াইয়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর হাফ কাপ ময়দা চেলে নিয়ে দিচ্ছি যাতে কোনো ডেলা না থাকে। ময়দাটা চালা হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমেতে ভালো করে ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হবে আর ময়দাটা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে। সেই পর্যন্ত আমরা ময়দাটাকে ভেজে নেব। ময়দাটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে 2 কাপ পরিমাণ মিল্ক পাউডার যে কোনো ব্র্যান্ডের আমি মিশিয়ে নেব। 1 মিনিট ধরে মিডিয়াম টু লো হিটেতে ময়দার সঙ্গে মিল্ক পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটা মিশ্রণ তৈরি করব, চিনির মিশ্রণ। চিনির সঙ্গে দুধ থাকবে। 1 কাপ পরিমাণ চিনি আর কয়েকটা এলাচের দানা নিয়েছি। মিক্সিতে এলাচের দানা চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে গুঁড়ো করে নেওয়া চিনি আর এলাচ দিয়ে দিলাম। আর এবারে দেব 1 কাপ পরিমাণ দুধ আর এই চিনির যে মিশ্রণটা সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দুধের সঙ্গে ভালো করে গলে যাওয়া অবধি আমি এটাকে জ্বালিয়ে নেব। ভালো করে চিনিটা মিশে গেলেই আমাদের হবে, আর বেশিক্ষণ জ্বালানোর প্রয়োজন নেই। এবারে দুধের সঙ্গে চিনি মিশে গেছে। এই মিশ্রণটাকে এবার ময়দা আর মিল্ক পাউডারের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেবো। অল্প অল্প করে মেশাবো যাতে কোনো ডেলা না হয়ে যায়। অল্প করে মেশাবো আর এই স্প্যাটুলা দিয়ে ভালো করে দুধের মিশ্রণের সঙ্গে মিল্ক পাউডার আর ময়দার মিশ্রণটাকে মিশিয়ে দেবো। এভাবে পুরো ওই 1 কাপ পরিমাণ দুধ আর চিনির মিশ্রণটাকে এই গুঁড়ো দুধ আর ময়দার মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর সময় একটা কথা মনে রাখতে হবে, গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি, কারণ এদিকে গ্যাস জ্বলে ওটা ঘন হতে থাকবে আর মিশ্রণটা ডেলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অন করব। পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি। কালো কালো যেগুলো দেখা যাচ্ছে এলাচ দানা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় এই স্প্যাটুলা দিয়ে নেড়ে নেড়ে চেপে চেপে যে দুধের বা ময়দার যেটুকু ডেলা দেখা যাচ্ছে সেগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা মেশানো হয়ে গেছে। আমি গ্যাসটা অন করে দিয়েছি। মিশ্রণটা 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি 1/4 কাপ পরিমাণ ঘি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা অ্যাড করলে যেমন মসৃণ হবে মিশ্রণটা, তেমনই গ্লেজ আসবে সন্দেশটার মধ্যে। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেতেই করতে হবে। হাই ফ্লেমে করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মিশ্রণটা অনেকটাই প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। খুব ভালো করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। বেশ খানিকক্ষণ বাদে যখন মিশ্রণটা পাক হয়ে যাবে মনে হবে, তখন সামান্য অংশ একটু মিশ্রণ ঠান্ডা করে নিয়ে হাতে একটু পাক দিয়ে দেখে নিতে হবে গোল হচ্ছে কি না। ঠিক যেমন নাড়ু করার সময় আমরা পাকটা দেখে নিই, একই রকমভাবে এই মিশ্রণের পাকটাও আমরা দেখে নেব। এই দেখুন একটুখানি অংশ আমি নিয়ে দেখলাম গোল হচ্ছে, অতএব পাকটা আমাদের হয়ে গেছে। এবারে মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে বাটার পেপার গ্রিস করে তার মধ্যে ঢেলে দিলাম, আর স্প্যাটুলাতেও খানিকটা বাটার লাগিয়ে নিয়ে
ওপর অংশটা মসৃণ করে নিচ্ছি। এবারে দেখতে ভালো হওয়ার জন্য পছন্দ মতো ড্রাই ফ্রুটের কচি ছড়িয়ে দিয়ে স্প্যাটুলা দিয়ে চেপে চেপে দিচ্ছি। ঘণ্টাখানেক ফ্রিজে রেখে দেব। ঘণ্টাখানেক পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটাকে কেটে নেওয়ার জন্য। বাটার পেপারটাকে তুলে নিয়ে পিস করে নেব। অতি সহজেই বাটার পেপারটা উঠে এলো। এবারে পিস করে নেব। পিসটা যে যার ইচ্ছে মতোই করতে পারেন, আর বেশ খানিকক্ষণ ফ্রিজে আরও রাখতে হবে, তাহলেই কিন্তু একটু শক্ত হবে ভালো মতো। এখন হালকা নরম আছে, কাটার পক্ষে সুবিধে। এবারে টুকরো করে কেটে নিচ্ছি। আমাদের সন্দেশ তৈরি হয়ে গেছে। খুবই সহজে খুবই সুন্দর সন্দেশ তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। আমার এই সন্দেশ তৈরির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলে আরও কিছু ভিডিও আছে, সেগুলোও দেখবার অনুরোধ রাখলাম। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।